তো ভাই আজকের ভিডিওটা শুরু করার আগে দুটো কথা ভাই আমার ভালো করে শুনে নিন, ঠিক আছে? ভিডিওর টপিক ভাই খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব ভাইরাল টপিক। দেখুন, এই সময় কিন্তু ইউটিউবের কম্পিটিশন লেভেল অনেক কম আছে, এটা আমরা সবাই জানি। যখন থেকে ইউটিউব 23 মিলিয়ন চ্যানেলকে ডিলিট করেছে, বড় বড় চ্যানেলকে, তারপর থেকে ভাই কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটাই কম আছে। এর সত্ত্বেও দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে যারা এই পজিশনে, এই এতটুকু ভিড়ের মাঝখানে বেরিয়ে যেতে পারছে না। মানে বুঝতে পারছেন কিসের জন্য যেতে পারছে না? সমস্ত কিছু আজকে বুঝিয়ে বলবো এবং একটা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব। এই সময় দেখুন, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন ভাই, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে গেলে সঠিক কৌশল অবলম্বন করুন। সঠিক কৌশল বলতে আমরা কি বুঝি ভাই? ভিডিওর এডিটিং, অবশ্যই এডিটিং তো লাগবেই লাগবে। ভিডিও আজকালকার দিনে 2025 সালে দাঁড়িয়ে ভাই ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে গেলে ভিডিওর এডিটিং আপনাকে লাগবেই লাগবে। আগে কি হতো দেখুন, তখন হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার ছিল ভাই, ভিডিওটা এডিটিং করতো বা নাই করতো, ভিডিও চলে যেত। এখন ভাই হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু ক্রিয়েটার রয়েছে, যার জন্য এডিটিং আপনাকে অবশ্যই লাগবে 2025 সালে আপনি যদি ভিডিও আপলোড করতে চান বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, ঠিক আছে? তার সত্ত্বেও দেখুন, এখন কম্পিটিশন লেভেল অনেক কম থাকার সত্ত্বে অনেক ক্রিয়েটার কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। কিছুদিন আগে কি ছিল, যখন ইউটিউব এআইকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন থেকে ইনবিল্ড করেনি কো, তার আগে কি হচ্ছিল, তার আগে ভাই এত ভিড়ের মাঝখানে কম্পিটিশন লেভেলটা এতই হাই ছিল, সেই পজিশনে ভাই একটা চ্যানেলকে গ্রোথ করা খুব টাফ বিষয় ছিল। এখন কিন্তু অনেকটাই ইজি, যার জন্য দেখুন এই পজিশনে যেসব ক্রিয়েটাররা বেরিয়ে যেতে পারছেন না ভাই, তাদের জন্য একটা অবশ্যই আমি ভালো কৌশল বলবো, প্লাস আপনাদেরকে একটা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এই যে দেখুন, এখনকার দিনে মানুষ যে চ্যানেল তৈরি করছে, দুটো জিনিসকে সঠিক কৌশল বলতে আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে, ভিডিওর এডিটিং অবশ্যই লাগবে, কিন্তু এডিটিংটা অতটা ফ্যাক্ট করে না। একটা ভিডিওর দুটো জিনিস আপনাকে সবসময় ফলো রাখতে হবে। কোন দুটো জিনিস? একটা হচ্ছে আপনার একদম তাগড়া টপিক, টপিক একদম তাগড়া হতে হবে ভাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সব থেকে যেটা ভাইরাল জিনিস, সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। থাম্বনেল কি করে দেখবেন, অনেক ভিডিও রয়েছে যাদের থাম্বনেলটা ভাই, ভিডিও তো তৈরি করে সুন্দর সেট আপ করে নিয়েছে, স্টুডিও সুপার একদম, মানে সব কিছু একদম টিপটপ, কিন্তু ভাই ভিডিওর থাম্বনেলটাই করতে জানে না। ভিডিওর থাম্বনেল যদি অ্যাট্রাকশন না হয় ভাই, আপনি যখন ইউটিউব স্ক্রল করবেন দেখবেন ভিডিওর যে থাম্বনেলগুলো অ্যাট্রাকশন থাম্বনেল, সেখানে কিন্তু আমরা ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে? ভিডিওতে তারপরে ভিডিও পৌঁছানোর পর আমরা ভিডিও টপিকটা দেখতে পাই যে কী জিনিস রয়েছে ভিডিওর মধ্যে, ঠিক আছে? ভিডিও টপিকটা সবসময় যদি তাগড়া হয়, তাহলে থাম্বনেল যদি আপনার তাগড়া হয়, তাহলে থাম্বনেলে ক্লিক করবে এবং ভিডিওর লেন্থ আপনার যতটাই হোক না কেন, মানুষ কিন্তু স্টে করবে। কিন্তু থাম্বনেলটা যদি আপনার খারাপ হয়ে যায় ভাই, মানুষ ক্লিক করবে না। তার জন্যে দুটো জিনিস আপনাকে ফলো রাখতে হবে, আপনার ভিডিওর টপিকটা তাগড়া হতে হবে। কারণ ইউটিউব আগে কি হতো ভাই, ভিডিও ক্লিকের ওপরে কিন্তু ইমপ্রেশন পাঠাতো। যত ভিডিওতে ক্লিক হতো তত তাড়াতাড়ি ইমপ্রেশন যেত, বেশি মানুষের কাছে পৌঁছাতো ভিডিওটা। যার জন্য তখন হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার ছিল, যার জন্য ভাই মানুষ কিন্তু অত এডিটিং দেখতো না, ভিডিও টপিক দেখতো না, যে কোনো টপিক নিয়ে মানে ভিডিও থাম্বনেলে ক্লিক করে দিত। থাম্বনেল খারাপ হতো বা ভালো হতো, ক্লিক করতো, ক্লিক করে ভিডিওটা দেখতো, আর যত ক্লিক হতো তত ইমপ্রেশন পাঠাতো। কিন্তু এখনকার দিনে 2025 সালে ভাই ইমপ্রেশনটা কীভাবে যায়, আপনার থাম্বনেলে ক্লিক হলেই যে ইমপ্রেশন যাবে, ইউটিউব ইমপ্রেশন পাঠাবে তা নয়। এখন শুধুমাত্র এভারেজ ভিউ ডিউরেশনটা চেক করে। আপনার ভিডিওর লেন্থ যদি 3 থেকে 4 মিনিট হয়, মোটামুটি 2 মিনিট ভাই স্টে করতেই হবে, 2 মিনিট অডিয়েন্সকে দেখতেই হবে। তারপরে ভাই ইউটিউব অ্যালগোরিদম সেটাকে ডিটেক্ট করে যে এই ভিডিওর মধ্যে কিছু একটা দম আছে বা ভিডিওর মধ্যে কিছু একটা জিনিস আছে, তখন ভাই ইমপ্রেশন পাঠাবে। আপনি থাম্বনেলটা তাগড়া করে দিলেন, ভিডিওতে ক্লিক হলো, অথচ আপনার ভিডিওর টপিকটা ভালো না। ভিডিওর টপিকটা ভালো না মানে 3 মিনিটের ভিডিও দেখবেন 30 সেকেন্ড দেখার পরই মানুষ স্ক্রল করে বেরিয়ে চলে আসছে, মানুষ স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে আসছে। তখন কী হবে ভাই, ইউটিউব অ্যালগোরিদম ডিটেক্ট করে নেবে যে এই ভিডিওটা ফালতু ভিডিও, এই ভিডিওর মধ্যে কিছু নাই, আস্তে আস্তে আপনার ভিডিওটা ডাউনে চলে যাবে। যার জন্যে এখন ভিডিও ভাইরাল করতে গেলে ভিডিওর টপিকটা তাগড়া হতে হবে এবং আপনার লেন্থটা যত মিনিট থাকবে ভিডিও, অবশ্যই কিন্তু হাফের ওপর কিন্তু মানুষকে স্টে করাতেই হবে আপনাকে। যার জন্য দুটো জিনিস ফলো করবেন, প্রথম হচ্ছে ভিডিওর হুক। হুক বলতে আমরা কী বুঝি, ভিডিওর স্টার্টিং পয়েন্টটা আপনাকে এমনভাবেই শুরু করতে হবে মানুষ যাতে কমসে কম 1 মিনিট আপনার ভিডিওতে স্টে থাকেই থাকে, তারপর আপনার টপিকটা শুরু হয়। তাহলে 1 মিনিট স্টে করলো, টপিকটা শুনতে শুনতে 1-2 মিনিট পেরিয়ে গেল, 3 মিনিট হয়ে গেল। আর ভিডিওর লেন্থ সবসময় চাইবেন 4 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া, ঠিক আছে? যেগুলো লম্বা টপিক ভাই, যেরকম আমি ধরুন আপনাদেরকে কিছু শেখাই, তো এখানে ভাই 8 মিনিট 9 মিনিট হয়ে যায়, যাদের শেখার ইচ্ছা থাকে তারা কিন্তু 9 মিনিট পর্যন্তই থাকে, 9 মিনিট 10 মিনিট যতটাই বড় হোক না কেন। আর আপনার ভিডিও যদি কোনো ফ্যাক্ট ক্যাটাগরি হয়, তাহলে সবসময় চাইবেন 5 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার, ঠিক আছে? আর যদি খুব ইন্টারেস্টিং টপিক হয়, তাহলে আপনার সেটা 15 মিনিট হোক কেন, মানুষ
অবশ্যই দেখবে, ঠিক আছে? তাহলে দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক থাম্বনেল আর ভিডিওর টপিক। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো ভাই, খুব একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। 5 মিনিট হয়ে গেছে ভিডিওটা, অবশ্যই হয়তো আর 5 মিনিট হবে, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এখানে দেখুন স্ক্রিন রেকর্ডটা এবার আমি অন করে দিয়েছি, ঠিক আছে? ট্রেন্ডিং টপিক বলতে আমরা কি বুঝি? যেগুলো ট্রেন্ড চলছে এখনকার দিনে, ঠিক আছে? এখনকার দিনে আপনি যদি টেক ক্যাটাগরি চ্যানেল ওপেন করেন ভাই, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রোথ হওয়া অনেক মুশকিল, অনেকটা টাফ। কারণ টেক ক্যাটাগরি ভাই লক্ষ লক্ষ চ্যানেল আছে, এবং যে চ্যানেলগুলো রয়েছে ভাই, সেই চ্যানেলগুলো মানুষ কিন্তু অতটা দেখে না এখনকার দিনে, ঠিক আছে? এখন যেগুলো মানুষ দেখতে চাইছে, কিছু কিছু ট্রেন্ডিং টপিক রয়েছে, যেমন ধরুন পডকাস্ট চ্যানেল রয়েছে, অবশ্যই দেখবে মানুষ। তারপরে ধরুন ব্লগ ক্যাটাগরি, ব্লগের আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন ট্যুরিজম ব্লগ রয়েছে, ভিলেজ ব্লগ রয়েছে, অনেক ধরনের, যে যেরকম পছন্দ করে, ঠিক আছে? 3 নম্বর রয়েছে দেখুন ফ্যাক্ট ক্যাটাগরি, মানুষ কিন্তু পছন্দ করে, যেসব মানে মায়াজাল যে চ্যানেলটা রয়েছে, এই ধরনের ক্যাটাগরি নিয়ে ফ্যাক্ট ভিডিও মানুষ কিন্তু পছন্দ করে। 4 নম্বর হচ্ছে মোটিভেশনাল ভিডিও, মানুষ পছন্দ করে, কোনো সাকসেসফুল ব্যক্তির জীবন কাহিনী নিয়ে আপনি ভিডিও আপলোড করলেন, এগুলো মানুষ দেখতে চাই, শুনতে চাই। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নিউজ ক্যাটাগরি, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। নিউজ ক্যাটাগরি বলতে এরও আবার কয়েকটা ভাগ রয়েছে ভাই। নিউজ ক্যাটাগরি, অনেক মানুষ কিন্তু নিউজ তৈরি করে, ডেলি যে নিউজগুলো চলছে বা যে কোনো একটা টপিক নিয়ে নিউজ নিয়ে ভিডিও করলো, এইভাবে ভিডিও করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। নিউজের কতগুলো ভাগ রয়েছে ভাই, ঠিক আছে? তো দেখুন এখানে স্ক্রিন রেকর্ডটা অন হয়ে গেছে, ঠিক আছে? আপনাকে সবসময় ফলো করতে হবে কি, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেখুন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর ভাই একটা জিনিস আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে হোম পেজে যে আমাদের চলে আসে, 3টে পরপর থাম্বনেল চলে আসে। তো এখানে দেখুন আমি ওয়াইফাইটা অন করি, ঠিক আছে, ওয়াইফাই অন করে দিয়েছি। তো এখানে দেখুন সমস্ত জিনিসগুলো আমাদের চলে এসেছে। তো এখানে ভাই একটা জিনিস দেখতে পাবেন, ট্রেন্ডিংয়ের একটা জিনিস আপনারা দেখতে পাবেন অবশ্যই। উপরে দেখুন যে সেকশনগুলো রয়েছে, প্রথমটা দেখুন অল রয়েছে, তারপরে দেখুন গোপাল ভাঁড় রয়েছে, তারপর নিউজ রয়েছে, অনেক ধরনের রয়েছে, ঠিক আছে? তো এগুলোতে আমরা যাচ্ছি না, আমরা সব থেকে বাম সাইডে দেখুন একটা কম্পাসের মতো চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন? আপনারও থাকবে, এই কম্পাসের মতো চিহ্নটাতে ক্লিক করবেন। এগুলো ভাই সমস্ত ট্রেন্ডিং টপিকের ওপরে ইউটিউব আপনাকে রেকমেন্ড করছে এর ওপরে ভিডিও তৈরি করার। এবার আপনাকে চুজ করতে হবে আপনার ক্যাটাগরিটা কী রয়েছে, ঠিক আছে? শপিং ক্যাটাগরি, মিউজিক ক্যাটাগরি, ফিল্মস, অনেক ধরনের রয়েছে। তারপরে দেখুন একটা নিউজ ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? এই নিউজ ক্যাটাগরি ভাই লাইট চলে যাওয়ার জন্য একটু ডিস্টার্ব হবে, যার জন্য দেখুন আমি ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি, ঠিক আছে? কিছু মনে করবেন না। তো এখানে দেখুন নিউজ ক্যাটাগরিতে আমি ক্লিক করছি, ঠিক আছে? তো লাইট চলে গেছে ভাই, আমাকে দেখে লাভ নেই, আমার স্ক্রিনটা দেখুন, ঠিক আছে? তো নিউজ ক্যাটাগরিতে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন নিউজ ক্যাটাগরি যেগুলো ট্রেন্ডিং চলছে ভাই, আপনি নিউজ ক্যাটাগরি চ্যানেল ওপেন করেছেন, অথচ আপনি যা খুশি নিউজ আপলোড করে দিচ্ছেন, আজকে কি হয়েছে, আজকে মমতা কি বললো, আজকে নরেন্দ্র মোদী কি বললো, এগুলো তো ভাই মানুষ এখন কিন্তু অত ম্যাটার করে না, ঠিক আছে? অত দেখতে পছন্দ করে না, কারণ এগুলোর জন্য ভাই যারা লাইভ দেখাচ্ছে, যেসব যেসব মিডিয়া চ্যানেলগুলো রয়েছে ভাই লাইভ দেখাচ্ছে, যে মোদি কি ভাষণ দিচ্ছে, মমতা কি ভাষণ দিচ্ছে, এগুলো কিন্তু লাইভ দেখাচ্ছে, এগুলো কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না অতটা, ঠিক আছে? আপনাকে ট্রেন্ডিং কোন জিনিসগুলো ফলো করতে হবে দেখুন। এখানে দেখুন টপ স্টোরি রয়েছে, এখানে টপ স্টোরি বলতে এখন যেটা চলছে ভাই, মিলিয়নের ওপরে ভিউজ রয়েছে, অনেক ধরনের ভিডিও রয়েছে, যেমন ধরুন এখন নেপালটাকে নিয়ে, নেপালের যে অর্থমন্ত্রীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এখন ভাই ওটা ট্রেন্ডিংয়ে চলছে একদম, ঠিক আছে? এখানে দেখুন নেপাল নিয়ে, সমস্ত নেপাল নিয়ে যে ভিডিওগুলো চলছে ভাই, একদম মিলিয়নের ওপরে ভিউজ রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনাকে সবসময় এই ধরনের টপিকগুলোকে ফলো করতে হবে। মিলিয়নের ওপরে ভিউজ রয়েছে, দেখুন বড় বড় ক্রিয়েটার, যেমন আমি এখানে দেখুন, এখান থেকে আপনি পেয়ে যাবেন ধ্রুব রাঠি, যেরকম সার্চ করছি, ঠিক আছে? দেখুন ধ্রুব রাঠি সার্চ করছি, এত বড় একটা ক্রিয়েটার, ঠিক আছে? কি আপলোড করেছে ফার্স্ট দেখুন, একদিন আগে আপলোড করেছে নেপাল অন ফায়ার, নেপাল নিয়ে, বুঝতে পারছেন? 10 মিলিয়ন ভিউজ, কত? 10 মিলিয়ন। এই নেপালকে নিয়ে যতজন ভিডিও আপলোড করেছে ভাই, নেপালকে নিয়ে ততজনেরই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এই ধরনের ট্রেন্ডিং টপিকগুলো আপনাকে ফলো করতে হবে, যে কোন জিনিসগুলো ভাইরালে চলছে এখন, সেই জিনিসগুলো নিয়ে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। এবার এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন ভাই, আজকে যদি পুরো দেখাতে যাই তাহলে ভাই ভিডিওটা আধা ঘন্টার উপর চলে যাবে। আপনাদের মধ্যে যদি কেউ এরকম ব্যক্তি থাকেন যে এই ধরনের টপিক নিয়ে, কিন্তু নিউজ ভাই আপনি যা তা নিউজ আপলোড করে দিলে কিন্তু মানুষ দেখবে না, শুনবে না, ঠিক আছে? আপনাকে সবসময় চেষ্টা করতে হবে, যেগুলো ট্রেন্ডিং চলছে, ভাইরাল টপিক চলছে, আপনি ইউটিউবের ওই কম্পাস চিহ্নটাতে হাত দিলে নিউজ ক্যাটাগরিতে চলে যাবেন, ওখানেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখুন নিউজের অনেকগুলো ভাগ রয়েছে, দেখুন স্পোর্ট রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, বিজনেস রয়েছে, টেকনোলজি রয়েছে। তো এইভাবে আপনাকে এখান থেকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা চলছে ভাইরালে, যেটা দুনিয়া ফোকাস করা আছে। আপনার স্টেট, আপনার কান্ট্রি কোনটাতে ফোকাস করেছে সেটা দেখে লাভ নাই, গোটা দুনিয়া কোনটাতে ফোকাস করেছে সেই টপিকটাকে আপনাকে চুজ করতে হবে।
এখন তো ভাই রিসার্চ মানে অত করতে হবে না আপনাকে, শুধুমাত্র টপিকটা চুজ করবেন, তার উপরে এখন ভাই চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি শুধুমাত্র সেটা নিয়ে একটা স্ক্রিপ্ট বের করে নেবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ওখানে শুধুমাত্র বলবেন যে নেপালের অর্থমন্ত্রীর পুরো ঘটনাটা লিখো, 8 মিনিটের বা 5 মিনিটের একটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে পুরো স্ক্রিপ্টটা সুন্দর করে লিখে দেবে। তো দেখুন, এই ধরনের ভিডিও যদি ক্রিয়েট করতে চান বা চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আজকেই ক্রিয়েট করুন, কারণ এ ধরনের দেখুন ভাইরাল টপিক কিন্তু একটার পর একটা এসেই যাচ্ছে, একটার পর একটা এসেই যাচ্ছে। আপনার চ্যানেল বেশি দিন ভাইরাল হতে লাগবে না ভাই, ঠিক আছে? তো যার জন্যে এবার আরেকটা কথা বলে দিই, যেসব ব্যক্তিরা নতুন একদম এই ধরনের টপিক নিয়ে কাজ করতে চাইছেন, ভাইরাল টপিক আমি সমস্ত মানে প্রতিদিন যদি আপলোড করতে পারেন আরও ভালো জিনিস, 2 দিন বাদে বাদে আপলোড করতে পারলে আরও ভালো জিনিস। তো এবার দেখুন এই ধরনের কাজগুলো আমি করে থাকি, ছোটো ছোটো আমার প্যাকেজ থাকে, ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আমার, মাই টেলিগ্রাম চ্যানেল। তো ওই লিঙ্কে ক্লিক করবেন, শুধুমাত্র হাই লিখবেন, পার্সোনাল মেসেজ আমি আপনাকে করে নেবো, কোনো রকম ফোন নম্বর দেবেন না ওখানে, ঠিক আছে? শুধুমাত্র হাই লিখবেন। এই ধরনের চ্যানেল যেসব ব্যক্তিরা নতুন রয়েছেন একদম ক্রিয়েট করে দেবো, এবং যে টপিকগুলো ভাইরালে চলছে, যেগুলো আপনার ভাইরাল হওয়ার চান্স থাকবে, সেই টপিক আপনাকে লিঙ্ক শেয়ার করে দেবো। আপনি যদি প্রতিদিন বলেন, প্রতিদিন আমি একটা করে লিঙ্ক শেয়ার করবো, তবে সব থেকে বেস্ট হবে 2 দিন 4 দিন বাদে বাদে একটা করে ভিডিও আপলোড করবেন। যেগুলো ডেলি নিউজ চলে ভাই, অনেকেই ডেলি 2টো 3টে 5টা করে দিয়ে দেয়, যে আজকে রেশন কার্ডে কী হয়েছে, আজকে রেশনে কী হয়েছে, এই সব ধরনের জিনিসগুলো, এগুলো আপলোড করতে যাবেন না, ঠিক আছে? সবসময় চাইবেন ভাইরাল যে টপিকগুলো চলছে। এই ধরনের চ্যানেল যদি ক্রিয়েট করতে চান, সুন্দর করে আমি এসইও করে চ্যানেল তৈরি করে দিই, একদম সুন্দর করে এসইও করে দেবো। এবং সবথেকে বড় কথা, যে টপিকগুলো ভাইরাল হওয়ার চান্স রয়েছে, সেই ভাইরাল টপিকগুলো পর্যন্ত পার্সোনালি আপনাকে আমি শেয়ার করে দেবো। তার উপরে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট বের করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আমি গাইড করে দিই ভাই। তো এগুলো পরের প্রশ্ন, যদি করতে চান ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, এর জন্য ভাই আমি একটা পারিশ্রমিক কিন্তু নিই, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজ